নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি রেসিপি। মাছের তেলের চচ্চড়ি কিন্তু আমাদের প্রত্যেকের প্রায় ভীষণ পছন্দের একটা রান্না, আর প্রত্যেকের বাড়িতে প্রায় দিন বানিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমি যেভাবে বানাই। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক ও শেয়ার করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি এখানে মাছের তেলের রেসিপির জন্য একটা বেগুন নিয়েছি, বড় সাইজের একটা বেগুন নিয়েছি, আর একটা বড় সাইজের আমি আলু নিয়েছি। প্রথমে আমি এই বেগুন আর আলুটা কেটে নেব। বেগুনটা একটু বড় বড় সাইজের কিন্তু কাটতে হবে। বড় মোটামুটি, আবার একদম বড় নয়, আবার একদম ছোট নয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম। কারণ বেগুনটা নরম, সাধারণত আমরা জানি খুব তাড়াতাড়ি কিন্তু কমে যায়, ওই জন্য একটু বড় সাইজের আমি করে নিচ্ছি। আমি এখানে বেগুন এবং আলু কেটে নিয়ে চলে এসেছি। বেগুনগুলো দেখুন একটু ছোট ছোট সাইজের, একদম ছোট করিনি, আবার একদম বড়ও রাখিনি, পুরো কেটে নিলাম। আর আলুগুলোও দেখুন একদম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আলুটা আমার চন্দ্রমুখী আলু আছে, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি এ সাইডে উনুন ধরিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ মাছের তেল থেকে কিন্তু প্রচুর তেল বার হবে, সুতরাং অল্প তেল ওই জন্য দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে 10টা রসুন থেতো করে নিয়েছি আমি। রসুনটা থেতো করে, কুচি না করে বা পেস্ট না করে, এরকম থেতো করে দিলে কিন্তু রসুনটা মাছের তেলের সাথে খুব ভালো একটা ভাবে সেন্টও আসবে এবং ভালো লাগবে, মুখে পড়লে ভালো লাগবে। একটু লালচে কালারের হয়ে গেছে। এবারে আমি এখানে কেটে রাখা আলুটা আগে দিয়ে দিচ্ছি। আলুটা আগে আমি ভেজে নেব, হালকা বাদামি কালারের করে একটু ভেজে নেব আমি আলুটা। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা একটা বাদামি কালারের করে নেব। আলুগুলো দেখুন হালকা একটা বাদামি কালারের এসে গেছে, আর আমি কিন্তু কোনো রকম ঢাকা দিইনি। এবারে আমি এই সময় বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও এরকম সেম। আর এই সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। বেগুনটাও হালকা বাদামি কালারের করতে হবে, একটু বাদামি কালারের নয়, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু ভাজতে ভাজতে আমি আপনাদের এখানে মাছের তেলটা দেখিয়ে দিই। এখানে আমি 2টো মাছের তেল নিয়েছি, 2টো কাতলা মাছের তেল নিয়েছি, পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটু লবণ হলুদ মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোভাবে তেলটা একটু লবণ হলুদে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আলু আর বেগুনটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু মাঝখানটা আগলা করে নিচ্ছি, নিয়ে যে মাছের তেলটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের তেলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছের তেলটা যদি আগে থেকে ভাজা হয় তাহলে আমার মনে হয় কি বলুন তো, তারপরে এই যে আলু বেগুন এগুলো ভাজবো, সেক্ষেত্রে কিন্তু মাছের তেলটা পুড়ে যায় আমার মনে হয়। আপনাদের হয়তো আপনারা অনেকে অনেক রকমভাবে করেন, কারণ মাছের তেল আমাদের সবারই কিন্তু খুব ফেভারিট। তা আমার মতো এইভাবে আপনারা একবার করে দেখবেন বাড়িতে, দেখবেন এটাতে কত সুন্দর মাছের তেলের কোনো তিতকুড়ি ভাবও লাগবে না, কোনো কিছুই লাগবে না। এইভাবে
একটু মাছের তেলটা ভেজে নিতে হবে। আর দেখবেন এখান থেকে কত তেল বার হয়। ওই জন্য আমি কিন্তু ফার্স্টেই অল্প তেল দিয়ে কিন্তু ভেজেছি। আর কোনো রকম ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, মিডিয়াম আঁচে রাখতে হবে, রাখলে তাহলে তেলটা কিন্তু ভালোভাবে বেরিয়ে আসবে। তেলটা দেখুন একদম গলে কীরকম একদম কতটা তেল, মানে একদম তেল মাখা মাখা তেল হয়ে গেছে, কত এখনও বার হবে কিন্তু তেল। এই সময় আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু মোটা মোটা করে কেটে রেখেছি। আর এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলে কী হয়, পেঁয়াজ যখন মুখটায় লাগবে তখন কিন্তু খুব ভালো লাগে। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ছোট ছোট করে। এবারে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমাদের কিন্তু এই মাছের তেলের চচ্চড়ি কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। তা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি লাস্টে এমন একটা জিনিস যোগ করব, তার জন্যেই কিন্তু এই রান্নার রেসিপিটা একদম অন্য স্বাদের লাগবে। পুরো ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন কতটা তেল বার হয়েছে। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের কিন্তু বলেছি তেলটা কিন্তু একদম কম করে দেবেন, অনেক তেল বার হবে। দেখুন এখানে কতটা তেল বার হয়েছে, এবং পেঁয়াজটা একটু বেশি লাগবে, বেশি পরিমাণে একটু দিতে হবে। পেঁয়াজটা মাখা মাখা মতো কিন্তু হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা এখানে অ্যাড করছি। একটু হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিলাম। আর ভালো কালার আসার জন্য আমি এখানে অল্প করে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মাছের তেলের একটা আমাদের একটু ঝাল ঝাল হলে কিন্তু একটু ভালো লাগে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যার পছন্দ মতো দেবেন। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি হাফ চামচের একটু বেশি দিলাম। আর এই সময় দিয়ে নেব একেবারেই আমি গরম মশলার গুঁড়োটা, সেটাও আমি ছোট চামচের 1 চামচ পরিমাণে দিলাম। এবারে ভালো করে মিডিয়াম আঁচে কিন্তু রাখতে হবে, ভালো করে এবারে মশলাটা কষিয়ে নিতে হবে। কারণ তেল দেখুন আস্তে আস্তে অনেকটাই ছাড়ছে, এই সময় মশলাটা দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু প্রথমে আলুতে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, সেজন্য আমি একটু অল্প পরিমাণে আবারও লবণ দিচ্ছি, যাতে টমেটোটাও তাড়াতাড়ি গলে যায়। এবারে ভালোভাবে মশলার সাথে পুরো বেগুন আলু সব ভালোভাবে এবারে মিশিয়ে দিয়ে ভাজা ভাজা করতে হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন আমার প্রসেসে রান্না করে কেমন খেতে হয়েছে, এবং অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন যে আপনারা কেমন লেগেছে এই মাছের তেলের রেসিপিটা, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। বন্ধুরা দেখুন কতটা তেল বার হয়েছে, আর তেল খুব সামান্য পরিমাণে দেবেন। আমার কিন্তু এখানে 2টো কাতলা মাছের তেল ছিল, এইভাবে খেলিয়ে দিচ্ছি কেন, একটু ভাজা ভাজা করার জন্য। দেখুন মাছের তেল থেকে কিন্তু অনেকটাই কিন্তু তেল বার হয়েছে, পুরো একদম মাখো মাখো হয়ে গেছে কিন্তু। এবারে আমি কিন্তু একটু ভাজা ভাজা করার জন্য একটু মেলে মেলে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধুরা, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর পুরানো বন্ধুদের অসংখ্য ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য। এইবার আমি ফার্স্টে বলেছিলাম আপনাদের এমন একটা জিনিস যোগ করব লাস্টে, তার জন্যেই কিন্তু এই রেসিপির স্বাদটাই আলাদা হয়ে যাবে। এখানে 1 চাকা লেবু নিয়েছি, ছোট লেবু, যেটা আমাদের একটা তেলের একটা গন্ধ লাগে, সেই গন্ধটা কিন্তু লাগবে না, মাছের তেলের গন্ধটা। এই লেবুর রসটা দেওয়ার জন্য এর স্বাদটা আরও
বেড়ে যাবে। কিন্তু কখন দেবেন, একদম কিন্তু গ্যাস নিভিয়ে দিতে হবে, মানে আপনার উনুন থেকে নামিয়ে নিয়েও যদি দিতে পারেন, কাঠের উনুন হলে নিচে নামিয়ে দেবেন। এবারে দেখবেন পুরোটাই মিশিয়ে দিলাম, এর গন্ধটা টেস্টটাই আলাদা হবে। তাহলে বন্ধুরা এখানেই আমার রেসিপি শেষ হলো, মাছের তেলের রেসিপি। এবারে আমি একটা পাত্রে ঢেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। এই রেসিপি দেখার আরও নতুন নতুন রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। টাটা, বাই বাই।